إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله مات على ذلك إلا دخل الجنة وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا حبيبنا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বলাল উলা সল্লো কি আপনাদের কি মরা মানুষ নাকি সব এতগুলো মানুষ আপনাদের যে আওয়াজ মনে হচ্ছে যে আমরা নাই সব শেষ করোনাই শেষ আমরাও শেষ মুসলমানদের ইমানের ধিক্কার মুসলমানদের ইমানের জজবা হবে
আমরা तमाम বাংলাদেশে মুসলমান আজকে তাকবীর দিচ্ছি, স্লোগান দিচ্ছি ফ্রান্সের বিরুদ্ধে, কিন্তু আমার আল্লাহর নাম নিতে দরুদ পড়তে যে জীবন যায় অবস্থা আপনাদের দেখছি। ফ্রান্সে তো যা দূরে থাক, আপনাদের এই নীল সাগর পাড়ি দিয়ে কষ্ট, কথা বলে ঠিক না? এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন। আমার আলোচনা সে বিষয় হবে ইনশাআল্লাহ। আমার ভাই কি আসছেন দ্রুত বলেন, কি এসেছে? সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই ময়দানে বসেছি, প্রশংসা করবো কার? জবান ছেড়ে বলেন কার? হচ্ছে সেই সময় আজকের এই নীলফামারীর মানুষেরা, আজকে চওড়া দক্ষিণ চওড়া এই অঞ্চলের মানুষেরা কোরআনের মাহফিল দিয়েছেন, এই জন্য খুশি না বেটা? কম না বেশি? চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহামানব, মুক্তির দেশারি নির্যাতিত নির্যাতিত রাসূল জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যারা বাইরে আছেন ভিতরে চলে আসো, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে মঞ্চে, আপনাদের সময় নষ্ট করব না। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, এই রোদ প্রচণ্ড তাপ নেই, আপনারা বসেন, ফাঁকা না করে, রাস্তায় ঘোরাফেরা না করে, আজকের এই ময়দানে তাম পৃথিবীতে যখন চলছে করোনার নামক এক আতঙ্ক, করোনা ভাইরাস যখন তাম পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, 215টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। আল্লাহ বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে পানিতে এবং উপরে যেই গজবগুলো আসে সব আমাদের এই দুই হাতের কামাই, কথা বলে ঠিক না? করোনা ভাইরাস আমার আল্লাহ এমনি দেয় নাই, মুসলমান ভাইরা আমার শুনে রেখো, করোনা ভাইরাস আমার আল্লাহ এমনি দেয় নাই। বান্দা যখন আল্লাহর সাথে নাফরমানি করে, বান্দা যখন আমার আল্লাহর সাথে শিরক করে, বান্দা যখন মানুষ আমার আল্লাহর সাথে 2 নম্বরের চিন্তা ভাবনা, এই পৃথিবীতে ধর্ষণ, লুটপাট, সন্ত্রাস, বস্তা, অত্যাচারী জুলুম যখন দিন দিন বেড়ে যায়, ওই সমাজের প্রতি আমার আল্লাহ এমনি গজব নাযিল করেন, কথা বলে ঠিক না? আমার আল্লাহর সাথে বেঈমানি করবেন, আমার আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করবেন, আমার আল্লাহর বিধানকে আপনি নিষিদ্ধ ঘোষণা করবেন, আমার আল্লাহর বিধানকে, ফরজকে, মসজিদ ঘরকে আপনি তালা ঝুলিয়ে দেবেন, নিষিদ্ধ করবেন পর্দা, আর আমার আল্লাহ আপনাকে বসিয়ে বসে আপেল খাওয়াবে, এটা হতে পারে না, কথা বলে ঠিক না? ফ্রান্স সেটাই চেয়েছিল, পৃথিবীতে নিকৃষ্ট একটা দেশ, সেই দেশের নাম হচ্ছে ফ্রান্স, কথা বলে ঠিক না? যেখানে বিয়ের আগেই বাচ্চা হয়, যেই দেশে কুকুরের গোশ সবচেয়ে সুস্বাদু হয়, যেই দেশে শুয়োরের গোশ সুস্বাদু হয়, যেখানে উলঙ্গপানা বেহাপানা তাদের পোশাকি হয় উলঙ্গ, সেই দেশে আজ আমার রাসূলকে নিবন্ধ করেছে। আর আমরা প্রতিবাদ জানাই মুসলমানরা এই বাংলাদেশ থেকে, কিন্তু আমাদের প্রতিবাদটা কেমন হওয়ার প্রয়োজন? কিয়ামতের ময়দানে আমার ভাই রাসূল আপনার সামনে দাঁড়িয়ে বলবেন, এটা আমার উম্মত, সেই উম্মতের কিছু চেহারা থাকা লাগবে, কথা বলে ঠিক না? আপনি বিড়ি খেলে চেহারা তৈরি হবে না, মদ খেলে তৈরি হবে না, ইসলামের শত্রুতা, কোরআনের দুশমন, আলেমদের দুশমনতা করলে আপনার চেহারা তৈরি হবে না। নবীর প্রেম আপনার অন্তরের ভিতরে থাকবে। হযরত তালহা যেমন 80টা তীর রাসূলের জন্য নিয়েছিল, আমরা মুসলমান, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তুমি চীন শুনে রেখো, ফ্রান্স শুনে রেখো, নিউজিল্যান্ড শুনে রেখো, ডেনমার্ক, সুইডেন শুনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আরেকবার হুঁশিয়ার করে গর্জন হয়, तमाम পৃথিবীর মুসলমানেরা আর ঘরে বসে থাকবে না, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমার সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলের প্রেম আমাদের অন্তরে দরকার আছে কিনা? রাসূলের প্রেম দরকার আছে কিনা? ঘরের কোনায় বসে তসবিহ দানা নিয়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বসে তোর মতন সিটারের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আমরা বসে রব্বানা যালামনা, আল্লাহ বসে তোর মতন বাটপাড়ির দোয়া কবুল করলাম না, কথা বলে ঠিক না? আমার রাসূলকে ব্যঙ্গ করে আর তুমি ঘরের কোনায় বসে ফতোয়াবাজি করো। আবু ধাফি
রিয়াদ সৌদি আরবের তুমি আলিশান এসির ভিতরে বসে মহিলার মতন সাজগোজ দিয়ে তুমি বসে ফতোয়াবাজি করো যে মুসলমানদের এই আন্দোলন করা যায়জ না, তাহলে কোনটা করা যায়জ? আমার রসুলকে ব্যঙ্গ করে, কোরআনকে ফুটবল খেলে, আমার রসুলকে নিয়ে অবমাননা করে, আমরা সেটা মুসলমান প্রতিবাদ করবো না, প্রতিবাদ করবে কোন জাতি? কথা বলেন না কেন? আর আমরা সেই প্রতিবাদ করতেছি, আর দাম্মামে বসে তুমি বুরকার মতন সাইজে গুজি তুমি বলছো সব জায়েজ নাই, আজকে সব জায়েজ না। নাম বলতেই হয়, নাম হচ্ছে মতিউর রহমান মাদানী। নাম শুনেছেন? নাম শুনেছেন? হযরত তালহা ৮০টা তীর নিয়েছিলেন তার এই বডির ভিতরে। কয়টা প্রয়োজন ছিল? তীর। রসুলকে তীর মারছে, রসুল মারা যাক, কিন্তু ওটা তো না। আপনি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতা আত্মীয় স্বজন বাড়ি ঘর জমি জায়গা সব কিছুর তুলনায় আমার রসুলকে বেশি ভালোবাসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন না। কথা বলে ঠিক না? তুমি কিসের মুমিন? তুমি কিসের ইমানদার? কিসের আলেম? আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, আর তুমি ঘরের কোনায় বসে বসে মুসলমানরা যা শুরু করেছে এগুলো ঠিক না, জায়েজ না। তাহলে কোনটা জায়েজ সেটা বলে দাও। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য কষ্ট, জাল্লার বিধানকে যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অনার্থকে পৃথিবীতে সৃষ্টি করি না, আমার একটা উদ্দেশ্য, তোমরা আমার কাছে ফিরে আসবে অবশ্যই, কিন্তু এই ফিরে আসার মাঝখান দিয়ে কি এনেছো আমার কাছে, আমার মাটির তলদেশে কি নিয়ে যাবে, এটার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার গোলামি করবি, আবার দাসত্ব করবি, এই জন্য আমি তোদেরকে সৃষ্টি করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান, আল্লাহর কোরআন সৃষ্টি করেছে। হে নবী, আপনি তামাম পৃথিবীর জন্য আপনি যেমন মডেল, তামাম পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। হে নবী, আপনাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনাকে যারা দেখে দেখে চলবে, হে নবী ফাত্তাবিউনি, আপনাকে যারা অনুসরণ করবে, দেখে দেখে চলবে, হে নবী, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর সব জায়গায় সব জিনিস চলতেছে, কিন্তু কোরআনের মাহফিল দিতে গেলে অনুমতি লাগে, লাগে কিনা? জোরে বলেন লাগে কিনা? আল্লাহর জমিনে সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ও আমার ভাইয়েরা, আমার নীলফামারীর ভাইয়েরা, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সরমুনা, ফুরফুরা, আট্টচিটাই দল, ছোট দল, সব দলের লোক আছে কিনা? আমরা এখন কোন দল? আমরা কার দল? চিল্লাই বলেন কার দল? আমরা সব আল্লাহর দল। এই জন্য আমি বলি, পৃথিবীতে সব চলছে, গরুর বাজার চলছে, করোনা নাই। সিনেমার হল চলছে, করোনা নাই। বাজার ঘাটে করোনা নাই। ব্যাংক অফিস আদালতে করোনা নাই। আমার ভাইয়েরা, যত করোনা কোরআনের মাহফিল আর মসজিদে আর ঈদগার মাঠে, কথা বলে ঠিক না? মুসলমান, আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা যদি আমার কাছে কিছু চেতে হয়, আমার কাছে যদি কিছু পেতে হয়, দুইটা জিনিস তোমাদেরকে দিয়ে দিলাম, একটা ধৈর্য এবং সালাত। এই দুইটা জিনিসের ভিতরে দিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন মসজিদে 5 জন আর জুম্মার দিন 10 জন, কথা ঠিক না? মুসলমানদেরকে কিভাবে মসজিদ থেকে আলাদা করা যায়, কিভাবে বাইর করা যায়, কাবা ঘরকে বন্ধ করে দিয়েছিল, কথা বলে ঠিক না? এগুলো সব ইহুদি নাসারা বেজাতিদের চক্রান্ত, কথা বলে ঠিক না? মুসলমানরা সেটা ধারণ করেছে। গরুর বাজারে হাজার হাজার লক্ষ জনতার ঢল নামে গরুর বাজারে, ওখানে করোনা নাই, কথা বলে ঠিক? যত করোনা কোরআনের মাহফিল, এই মাহফিল দিতে অনুমতি কেন কেন হ্যান খেতা নেতা সব জায়গায়, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, সব ক্ষমতার মালিক কে? চিল্লাই বলেন কে? সব ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, আমার নীলফামারীর ভাইদেরকে বলে যায়, সব ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আল্লাহর দেয়া এই কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন চলবে। কিসের অনুমতি, কিসের অর্ডার?
চলবে কিসের অনুমতি? আল্লাহর দেয়া রিজিক তুমি খাচ্ছ, আর সেই আল্লাহর কোরআন প্রচার হবে, তোমার অনুমতি এত পার তোমাকে কে দিয়েছে? কথা বলে ঠিক না? আমার ভাইরা, ইমান শেষ। মুসলমান যে শিরিক সবসময় করতেছে, আমরা মনে করছি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ছি, বড় জুব্বা দাড়ি, আমাদের ভিতর শিরিক নাই, সব সময় শিরিক। করোনা দিয়েছেন কে? করোনা দিয়েছেন কে? করোনা সারার মালিক কে? করোনাকে এমনি দিয়েছে আল্লাহ? ফ্রান্স, তুমি আমার কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিলে। স্পেন, আমার ভাইরা জানেন, আল্লাহ কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল। এই পৃথিবীতে চীন মসজিদে তালা ঝুলিয়েছে, পর্দা নিষিদ্ধ করেছিল, আল্লাহ কোরআন নিষিদ্ধ করতেছিল, বুরকা নিষিদ্ধ করেছে, কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল। আমার আল্লাহ চীনকে এখন পরিবর্তন করে দিয়েছে। কথা বলে ঠিক না? সে আল্লাহ আছে কিনা? সে আল্লাহ আছে কিনা? ফ্রান্স এই কয়েকদিন রাসূলকে ব্যঙ্গ করার কারণে 2 দিনে ফ্রান্সের মাটিতে বিশাল বিশাল অগ্নিকাণ্ড ঘটে গেছে। আমার আল্লাহ বুঝাচ্ছেন, এখন ফ্রান্স তুমি সাথে, এখন সতর্ক হয়ে যাও, এখন তওবা করো, আল্লাহর গজব আসতে বেশি দেরি লাগবে না। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলার জমিন থেকে যে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমরা সব মেনে নিতে পারি। আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের পরিবারের সম্পর্কে বলেন, আমরা মেনে নিতে পারবো, কিন্তু আমার রাসূল কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা মানতে পারি? আমার মুসলমান ভাইদেরকে বলে যায়, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ফ্রান্সবাসী শুনে রেখো, ম্যাক্স তুমি শুনে রেখো, আমরা ভেমরুল দেখেছো, ভেমরুলের কামড় দেখো নাই। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই পৃথিবীতে 175 কোটি মুসলমান আবার যদি ভেমরুলের মতন যদি অগ্রসর হয়, তুমি ফ্রান্স, তুমি চীন, পৃথিবীতে থাকার মতন ক্ষমতা নাই। কথা বলে ঠিক না? মুসলমান কাকে ভয় করে? একমাত্র মুসলমান আল্লাহকে ভয় করে। আমার সম্মানিত ভাইরা, আমরা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস। কথা বলে ঠিক না? যারা বাইরে আছেন একটু ভিতরে আসুন, প্রবেশ করে না দিকে সবাই জবান ছেড়ে যারা বসে থাকবেন অবস্থা কিন্তু খারাপ। আল্লাহ না, আল্লাহ জিকির হবে কার নামে? জিকির হবে কার নামে? মুহাব্বতের সাথে লা ইলাহা। আর যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। লা ইলাহা লা ইলাহা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল কর আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, ঢাকা কুমলা পুলিশ স্টেশন নাম শুনেছেন? স্টেশনের পাশে কত গরিব, অসহায়, দোস্ত, কত ফকির, ওরা ড্রেনের পাশের খাবার তুলে তুলে খায়। আমি নিজে চোখে দেখেছি। আমার ভাইরা, তাদের করোনা না। কত বলে ঠিক না? তাদের কোনো করোনা নয়। আর এত মাস্ক, এত কিছু, এত মেডিকেল, এত স্বাস্থ্যবিধি মেলে চলেছে ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ। কথা বলে ঠিক না? বাংলাদেশ আওয়ামী লীগের ঝানু নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নাম কি? তিনি কথা বলে ঠিক না? এত কিছু মারার পরও করোনা ঢুকলো কোন কায়দায়? কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আকিস কোম্পানির মেজে ছেলে শেখ আব্দুল মমিন এত কিছু মেনটেন করার পর তাকে করোনা কিভাবে আক্রান্ত করলো? বাংলাদেশের শিল্পপতি এসআরএম গ্রুপ চট্টগ্রামের ভাইয়েরা, তাকে কিভাবে করোনা ধরলো? যমুনা গ্রুপের মারুফ নুরুল ইসলাম বাবুলকে কিভাবে করোনা ধরলো? করোনা দিয়েছেন কে? জেরে বলেন কে? তুমি যতই চেষ্টা করো পালাবা,
পালাবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইজিল মুস্তাকা, একমাত্র পালাবার তো জায়গা হচ্ছে তোমার রবের কাছে। কথা বলে ঠিক কিনা? কোথাও পালাবার জায়গা নেই। আপনি পালাবেন, কোটি কোটি টাকার সম্পদ সব রেখে গেছে আমার চুয়াডাঙ্গার জেলার এক নেতা, ঠান্ডু, নাম ভুলেই ফেললাম। তিনি বিশাল নেতা। তিনি বলেছেন করোনার সাথে আমার যুদ্ধ চলবে, করোনাকে মোকাবেলায় করেই ছাড়ব। তিনি এই স্লোগান দিয়েছেন। 7 দিনের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, শেষ পর্যন্ত ঢাকা। আও কি কি করোনার সাথে মোকাবেলা করতে যে যুদ্ধ ঘোষণা করে নিজেই আও। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে বেশি বাহাদুরি করিস না। কোন ফায়াকুলের মালিককে চিল্লায় বলেন কে? আল্লাহ বলছে বেশি লাফালাফি করিস না, খালি টান দেবো তোর গোষ্ঠী সহকারে চলে আসবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, করোনায় কি একজন মারা গেছে বাংলাদেশের? কত মানুষ মারা গেছে? হাজার হাজার। এই পৃথিবীতে করোনায় মারা গেছে লক্ষ লক্ষ। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে বেশি লাফালাফি করিস না, খালি টান দেবো তোর গোষ্ঠী সহকারে চলে আসবি। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, সব ক্ষমতার মালিককে, মালিককে এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, আমি কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করো এই পৃথিবীতে আমি তোমাদের কেমনি এমনি সৃষ্টি করেছি? না, আমি তোমাদের কেমনি এমনি সৃষ্টি করি নাই। আমার সৃষ্টির উদ্দেশ্য একমাত্র আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, ও নীলফামারীর ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, এই ক্ষণিকের এই দুনিয়ায় লাফালাফি করে কোনো লাভ নাই। আমরা মুসলমান, এক আল্লাহকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, সেই কোরআন নিয়ে মরতে চাই, আল্লাহর বিধান নিয়ে মরতে চাই, কোনো বাতিলের কাছে মাথা নত করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল বন্ধ করার এক সারা ষড়যন্ত্র আছে সমাজে, আছে কিনা? আছে কিনা? বাংলাদেশে বিভিন্ন প্রান্তে কোরআনের মাহফিল দেওয়া যাবে না, ওখানে হাজার হাজার মানুষ হবে, করোনা হবে। তুমি গরুর বাজার বন্ধ করে দাও, সিনেমার হল বন্ধ করো, পার্কগুলো বন্ধ করো। পার্কে ছেলে মেয়েরা ওরা ওখানে বসে বসে জিকির আজগার করে। কথা বলুন, আপনাদের ভিন্ন জগৎ, আপনাদের আপনার তারপরে আছে কি স্বপ্নপুরী, বিভিন্ন পার্কের ভিতরে ছেলে মেয়েরা বসে ওখানে তাহাজ্জুদ পড়ে। কথা বলুন, ওখানে কি হাফেজ হবে কোরআনে পড়ে? সেখানে ওপেন করে দিচ্ছ সিনেমার হলে। এখন কি হয়? এখন আর সিনেমা দেখার টাইম নাই, এখন যত অকাম আর কুকাম। কথা বলে ঠিক না? সেখানে করোনা নাই, যত করোনা হচ্ছে খালি হুজুরদের ভিতরে নাকি মসজিদ মাদ্রাসায়। আমার ভাইরা, মাঝে মাঝে কষ্ট হয়। আল্লাহ মুসলমান আমি দিয়েছি একমাত্র আমাকে সেজদা দে, আমি আল্লাহই পারবো তোদেরকে একমাত্র মুক্ত করা। কথা বলে ঠিক না? তুমি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ঘরকে বন্ধ করে দিয়ে বলছো তোমরা ওখানে যাও না, বাড়িতে ঘরের মধ্যে নামাজ পড়ো আর জিকির আজগার করো, মসজিদে প্রয়োজন নাই। আল্লাহ বলছে আমার ঘর, আল্লাহ বলছে আমার ঘরে যা সেজদা দে, আর ঘরের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না? আবার ভাইরা, মুসলমান আজ কিভাবে জান্নাতে যাবে, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে? একই ভাটার ইট। একটা কথা বলি, একই ভাটার ইট মসজিদে যা, স্কুলে যা, বাড়িতে যা, ঘরে যা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ সেতু সব হয়। কথা বলে ঠিক না? হয় কিনা? একই ভাটার ইট। কথা বলে ঠিক না? একই ভাটার ইট মসজিদে লাগলে সম্মান বাড়ে না কমে। একই ভাটার ইট পোশাকখানায় লাগলে ইটের সম্মান বাড়ে না কমে। আজকে যারা কোরআনের মাহফিল দিতে চেয়েছেন তারা মসজিদের ইটের লাগার সম্মান আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। কথা বলে ঠিক না? আর এই মাহফিল যারা বন্ধ ষড়যন্ত্র করতে চেয়েছিল ওরা হতে ওই বাথরুমের মতন এবং প্রসাবখানার ইটের মতন। কথা বলে ঠিক না? আল্লাহ কোরআনকে অবমাননা করতে চাও, প্রচার হবে, প্রসার হবে, তোমার একটা চুলকানো আসে কোথায় থেকে? কথা বলে ঠিক না? এর হচ্ছে এই পৃথিবীর নব্বা আবু জেহেল, টাটকা আবু জেহেল। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, তুমি মুসলমান, তুমি যদি মুসলমান বলে দাবি করো, আল্লাহর কোরআন বিজয় হবে, এই দেশে কালেমার পতাকা উঁচু হবে। আমরা চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, মরতে হবে এই পৃথিবীতে, মরার আগে আমাদের কিছু আমল নিয়ে কবর যেতে হবে। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমি অবশ্যই পৃথিবীতে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
আল্লাহ বলছেন আমি অবশ্যই পরীক্ষা করবো এই পৃথিবীতে। পরীক্ষাটা হবে ভয় ভীতি ক্ষুধা সম্পদ সন্তান সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাস করবে আর আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুনাম জান্নাত রেখেছি। আমার পরীক্ষায় যারা পাস করে আসবে আর পরীক্ষার ভিতরে প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নের নাম ধরে বলেন কি? আল্লাহ বলছে আমি কোরআন দিয়েছি, কোরআন অনুযায়ী জীবনযাপন চালাও, কোরআন অনুযায়ী চালাও, কোরআন অনুযায়ী সব কিছুর চালাও। আমি আল্লাহ তোমাদের জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দিব পৃথিবীর কোনো শত্রু তোমাদের আক্রমণ করতে পারবে না। আর আমার আল্লাহর বিধান যারা স্বীকার করবে আর বিধানকে যারা মানবে না, আল্লাহ বলছে আমার জমিনে আমার খাবি আর আমার গোলামি করবে না, এটা হতে পারে না। কারণ এই পৃথিবীতে যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে যারা বেঈমানি করেছে, এই পৃথিবীতে তারা বেশি দিন টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উতবা, শাইবা তারা কিন্তু আমার আল্লাহর সাথে 2 নম্বরই করেছিল, আল্লাহর সাথে বেঈমানি করেছিল, তারা এই পৃথিবীতে আর বেঁচে নাই। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহর বিধান যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহর কোরআনকে যদি মেনে নিতে পারি, আল্লাহ বলছে হাবিব আমার কোরআন আমার বিধান যদি কেউ মেনে নিতে পারে, হে নবী ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরস্কার দেবেন কে? জোরে বলেন কে? এই পুরস্কার আমরা চাই কি চাই না? সম্মানিত ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে চলতে চাই। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, কিছুদিন আগে আপনার জানেন, কিছুদিন আগে এই পোশাক আশাক বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে এদেশে ভালো কিছু হবে এরম আশা করা সম্ভব? সম্ভব? জোরে বলে। কারণ কোরআনের মাহফিল বন্ধ করে দিবে এই সমাজ অন্ধকার হয়ে যাবে। কথা বলে ঠিক না? আপনি কোরআন যত পড়বেন, কোরআনের আলোচনা যত করবেন, এই সমাজ তত আলোকিত হয়ে যাবে। কথা বলে ঠিক না? আর আপনি এই সমাজ থেকে কোরআনের মাহফিল বন্ধ করে দিবেন, কোরআন প্রচার বন্ধ করে দিবেন, এই সমাজে আপনি মাদ্রাসা বন্ধ করে দিবেন, এই সমাজে খুন খারাপি লুটপাট সন্ত্রাস ধর্ষণ রাজধানী দিন দিন বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়ের এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার কোরআনকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, কোরআনের হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ কোরআন হেফাজত করবেন। কোরআন তিনি নাযিল করেছেন, এই কোরআনের হেফাজতের মালিক কে? আল্লাহ বলেন বান্দারে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করার প্রয়োজন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। হে নবী আপনার উম্মতগুলোকে জানান ওদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন প্রয়োজন নাই। ওরা যদি সত্যিকারের মুমিন হয়ে যায় আমি আল্লাহ অবশ্যই ওদেরকে বিজয় দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? সেই বিজয় আমরা চাই কি চাই না? কিন্তু শর্ত হচ্ছে মুমিন। শর্ত কি? শর্ত মুমিন। আমরা এখন মুমিন হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, যদি আমার দ্বীনের জন্য আমার কোরআনের জন্য রাজপথে যারা ঈমান নিয়ে যারা অগ্রসর হয়, হে নবী মুমিন মুমিনাত নারী এবং পুরুষ যদি হয় ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। আর আমার দ্বীন প্রচারের জন্য আমার কোরআনকে বিজয় করার জন্য যারা মরবে ওদের মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। আর আমি আল্লাহ আমার মুমিন বান্দার সাহায্য করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা। যারা বাইরে আছে ভিতরে চলে আসুন প্লিজ, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। লা ইলাহা, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ বলছে আমি এমনি সৃষ্টি করি নাই, আমি পৃথিবীতে অনার্থক সৃষ্টি করি নাই।
এই পৃথিবীতে কেউ কারোর আপন নাই। সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে দিই, যমুনা গ্রুপের মালিক, কোন গ্রুপ? যমুনা গ্রুপের মালিক হাজার হাজার কোটি টাকার মালিক। টাকার কোনো মানে ফলকুল নেই, টাকার কোনো হিসাব নেই। এই বাংলাদেশে দুইজন শিল্পপতি বাহাস করে, একটা বসুন্ধরার একটা যমুনা গ্রুপ। এই দুইজন বাহাস করে কার কত টাকা পয়সা, কার কত ফ্যাক্টরি, কার কত কোম্পানি। আমার ভাইয়েরা, কিন্তু সেই যমুনা গ্রুপের মালিক, এত টাকা পয়সার মালিক বাঁচতে পারে নাই। কথা ঠিক না? যমুনা গ্রুপের মালিক এক নাই দুই নাই, বাঁচার জন্য বিদেশ থেকে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন দেশ থেকে 12টা ডাক্তার এনেছিল। কয়টা? জোরে বলেন কয়টা? 12টা ডাক্তার এনেছে, চিকিৎসা দিয়েছে ঢাকার ভিতরে। একটা ডাক্তারও তারা বাঁচাতে পারে নাই। 12টায় ডাক্তার ফেল। কি ফেল? 12টা ডাক্তার বলছে অসম্ভব, আমাদের দ্বারা সম্ভব নয়। এই করোনা এমন একটা ভাইরাস, চোখে দেখা যায় না, ভিতরে কি হচ্ছে বোঝাও যায় না। সব কেরামতির মালিক কে? আলোচনা করু ওমা করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার সে মকরবাজি, আমার সে কৌশলবাজি, আমার সে ক্ষমতাবাজি এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলে ঠিক না? কিসের ক্ষমতা, কিসের কৌশল, কিসের কি, সব শেষ আমার আল্লাহ করে দিয়েছে। কথা বলে ঠিক না? 12টা ডাক্তার যখন ফেল, বাংলাদেশের ডাক্তারের কাছে যমুনা গ্রুপের মালিকের সালাম, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল ডাক্তার, শেখকে ডেকে বলছে, ডাক্তার সাহেব, আমার এত কষ্ট হচ্ছে, আমার এত শ্বাসকষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমার সমস্ত সম্পদের বিনিময়ে আপনার আমার শ্বাসকষ্টটা কমাইয়ে দিন। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ডাক্তার সাহেব বলছে, স্যার, এটা আমাদের হাতে নাই, এই শ্বাসকষ্ট কমানো আমাদের হাতে নাই। এমন কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই, এই করোনা থেকে মুক্ত করব এমন কোনো মেডিসিন নাই। সব মেডিসিনের মালিককে জোরে বলেন কে? স্যার একমাত্র পারেন তিনি, তিনি ছাড়া পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই। ভাইরা, আমার নুরুল ইসলাম বাবুল বলছে, আমার শ্বাসকষ্টটা একটু কমায় দেন, প্রয়োজন হলে আমার সমস্ত সম্পদ আপনাদের নামে লিখে দিয়ে যাব। ডাক্তার বলে, হায় রে, যেই নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক, হাজার হাজার মানুষ তার ফ্যাক্টরি, তার কোম্পানিতে কাজ করে, যেই আপন স্ত্রী, যেই স্ত্রীর জন্য এত সুখের জন্য এত কিছু, যার বিদেশে ব্যবসা, দেশে বিদেশে সব জায়গায় ব্যবসা, যেই সুখের জন্য ছেলে সন্তানগুলোকে এত কষ্ট করে মানুষ করেছে, সেই সন্তান, সেই অফিসার দিয়ে যাই বলেন না কেন, আপন স্ত্রী মৃত্যুর সময় হসপিটালের ভিতরে তো দূরে থাক, হসপিটালের বাইরেও তাকে পাওয়া যায় নাই। আল্লাহ বলছে, এমন মৃত্যু দিয়ে দিব, তোর আপন বাপ তোর কাছে যাবে না, তোর এমন মৃত্যু দিব বান্দা, এমন মৃত্যু দিব, তোর আপন স্ত্রী তোর কাছ থেকে 100 হাত দূরে। কথা বলে ঠিক না? কিসের ক্ষমতা দেখাস রে বান্দা? কিসের অহংকার, কিসের ক্ষমতা? সব ক্ষমতার মালিকের। আমার ভাইয়েরা, এই নুরুল ইসলাম বাবুলের স্ত্রী মৃত্যুর সময় যায় নাই। ডাক্তার আফসোস করে বলছে, হায় রে, যাদের সুখের জন্য এত কোটি কোটি হাজার হাজার টাকা পয়সা ব্যাংবেলে জমি জায়গা, সেই স্ত্রী মৃত্যুর সময় কাছে আসে নাই, সন্তান কাছে আসে নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলে যেতে চাই, নীলফামারীর ভাইয়েরা, জানি না কোন সময় আমাদের মৃত্যু চলে আসবে, আমি কখন চলে যাব। এমন সময় শুনবেন, অমুকজন মাওলানা হুসাইন আহমেদ বাবু সাহেব দুনিয়ার জগৎ থেকে চলে গেছে। আমি আপনাদের কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, একটু মন খুলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন ভাইয়ের আমার। কারণ দুনিয়াতে যত কিছুই পাই না কেন, আল্লাহর জান্নাত যতদিন পাবো না, ততদিন আমার আপনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই মেহমান চলে আসবে, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে, আপনার ভিতরে প্রবেশ করেন। সবাই চলে
করা যায় এটা একটু চিন্তা করছি। না 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 এসব করবো না, আমি একটু বক্তব্য লা ইলাহা করোনা আসবে না। লা ইলাহা। আমার ভাইরা, আপনারা ভয় পাচ্ছেন নদীর ভিতরে বসতে নাকি? যারা বাগানে নদী, আরে ভাই ভিজা জায়গায় ঠান্ডা জায়গায় করোনা আক্রান্ত হওয়া, কথা বলে ঠিক না? আর রোদি বসবেন পুরুষের মতন, করোনা সব ছুটি সব ওই পঞ্চগড়ের দিকে চলে যাবে, কথা বলে ঠিক না? তো ভাই রোদি বসতে সমস্যা নাকি? করোনা হচ্ছে যেখানে গরম থাকে সেখানে করোনা আসতে পারে, আর ঠান্ডা যেখানে আসবে সেখানে পানি ঢালবে। আপনি মনে করছেন ঠান্ডায় বসে বাইসে যাবো, করোনা বসে তুই বয় আমি তো পানি ঢেলে, কথা বলে ঠিক না? ভাই আমার যারা বাগান ফাগানে আছেন ভিতরে বসেন, রোদি বসেন, অল্প সময়ের মেয়েদের মেহমান প্রবেশ করেন, কোনো ভয় নাই। আরে ভাই আরাফাতের ময়দানে যারা আছে, কিয়ামতের ময়দানে মাটি যখন তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, সেদিনকের অবস্থা কি হবে? এই 1.5 ঘন্টা 2 ঘন্টা নদী বসতে পারবেন না? এই আমার ভাইয়ের আমার একটু কষ্ট হলে বসেন, আর দিকে লা ইলাহা লা ইলাহা। কারায়ামাই গোসল দিবে কে আনবে কাফন, কারামার পাশে বসে করে দিবে দাফন, কারায়ামার পাশে বসে কারায়ামার পাশে বসে শোনাবি কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁদে সুরে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাব, কার কারণে পড়বে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কষ্ট হচ্ছে ভাই আমার, কষ্ট হচ্ছে সম্মানিত ভাই আমার। তাহলে আজকের এই ময়দান এটা কোরআনের ময়দান, কথা বলে ঠিক না? এই নীলফামারীতে কি এই কিছুদিন এই করোনার ভিতরে মাহফিল হয়েছে? এই প্রথম, এই সদরে প্রথম, তার মানে এলাকার মানুষ বিজয়, কথা বলে ঠিক না? আমার ভাই অনেক বাধা, অনেক বিপদ, সব কিছু পাড়ি দিয়ে এলাকার যুবকরা আজকের এই মাহফিল আয়োজন করেছে। এই মাহফিলের অবদানটা হচ্ছে সবচেয়ে বেশি আমার আশুলিয়ার কৃতি সন্তান, আমার বড় ভাই আবুল কাসেম মেম্বার। আর সেই মেম্বার ভাইকে আমার কাছে অনেকবার চেয়েছে, আমি দিতে পারি নাই, কেন একটার জন্য যা কষ্ট। তারপরে আমার আপনাদের এলাকার সন্তান সাদিকুর রহমান সাদিক, চেনেন কি সবাই? এই সাদেক ভাই, এই সাদেক ভাই কাসেম ভাইকে ধরে ধরে তিনি অনেক কষ্ট করেছে এই মাহফিলের জন্য। তারপরে যা এই মাহফিল কবুল করেছেন কে? কে? আপনাদের মতন সোনার মানুষ আজকের এই ময়দানে দেখতে পারবো, এটা আমাদের ভাই সব করে দিয়েছেন কে? এই নীলাখালা কার? আল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাবিব ইমানদার ওরা, ইমানদার ওরা, কিন্তু এই ইমানদারদেরকে ইত্তাকুল্লাহ ভয় করতে হবে। কাকে? যেমন কাকে? আল্লাহ বলছে হে ইমানদারগণ ভয় করো, ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আর মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, মুসলমান না হয়ে কবরে এসো না আমার ভাইয়েরা, মুসলমান না হয়ে কবরে তোমরা পৃথিবীর এসো না। এখন মুসলমান তো আমরা মাথা কাটা মুসলমান, ছোটোকালে 8-10 বছর হলি মাথা কাটিয়ে দিয়েছি মুসলমান। কি বলে মুসলমান? আল্লাহ বলছে মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে কবরে এসো না। এখন মুসলমান হতে হলে কি করতে হবে? আল্লাহ বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। কে বলছে?
এইগুলো প্রতি বিশ্বাস রাখতে হবে ভাইরা আমার, তখনই হচ্ছে আপনি মুমিন। আর এই ইমানের উপর বিশ্বাস করে হারাম ভালো আপনি যদি মেনটেন করে নিতে পারেন আপনি হবেন মুমিন। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছে, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়েছে। মোট কয়টা কন্ডিশন? সবাই বলেন কয়টা? চারটা। আল্লাহ এবং রসুলকে মেনে নিতে হবে এবং মাল এবং জাল দিয়ে সংগ্রাম করতে হবে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছে ওরাই হচ্ছে মুমিন, ওরাই হচ্ছে মুমিন, ওরাই প্রকৃত মুমিন। জোরে বলেন কথা ঠিক না? আমরা মুমিন হতে চাই কি চাই না? আমার সম্মানিত ভাইরা আমার, এই জন্য ক্ষণিকেরই দুনিয়ায় বেশি লাফালাফি করে কোনো লাভ নাই। কত মানুষ চলে গেল, আর এই লাফালাফির কোনো উদ্দেশ্য হয় না। আজ পৃথিবীতে যে ভাইরাসটা ঢুকেছে, এই ভাইরাস থেকে আমি আপনি বাঁচবো, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি প্রথমে বলেছি জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা একমাত্র জলে স্তরে যে গজবগুলো আসে, আকাশ এবং জমিনে যা কিছু, সাগরে পানি যা আছে বলেন, সব গজবগুলো আমাদের এই দুই হাতের কামায়। কথা বলে ঠিক না? আমরা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত হাতের এই 2 নাম্বার জিনিস বন্ধ করব না, আল্লাহর বিধান মেনে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এদেশে গজব আসবেই। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই মাহফিলে আপনারা এসেছেন আজকে। আলহামদুলিল্লাহ, এলাকার নীলফামারীর মানুষের এমনি কোরআন প্রেমিক আমি জানি, নীলফামারীর মানুষের এমনি কোরআন প্রেমিক। তারপরে এই এলাকায় বেশিরভাগই মুসলমানও আছে, আমার দাদা ভাইরা আছে। কথা বলে ঠিক না? এই এলাকায়, বিশেষ করে এই এলাকাটা একটু বেশি। যাই হোক আমার ভাইরা, আমরা কোরআন বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। হে নবী, এই মাহফিলের জন্য অনেক দাদা ভাইরাও সহযোগিতা করেছে, বুঝতে পারছেন তো ভাইরা আমার? এই মাহফিলে সহযোগিতা সবারই আছে, আছে কিনা? সবাই বলে আছেন কিনা ভাইরা আমার? তাহলে এই মাহফিলে আপনারা এসেছেন, একমাত্র খুশি করবেন কাকে? কাকে? আমার ভাইরা। তাহলে আল্লাহ কোরআন যদি খুশি হয়ে যায়, কোরআন যদি খুশি হয়ে যায়, তাহলে কোরআনের সাথে আমরাও আল্লাহর জান্নাতে চলে যাবো। কথা বলে ঠিক না? আর আমাদের মেন টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। মেন টার্গেট কি? দুনিয়ায় নামাজ রোজা হজ যাকাত যাই কিছু করি না কেন, আমাদের একটা মেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জান্নাত। কথা বলে ঠিক না? আমরা এই দুনিয়াতে যাই করি না কেন, জান্নাত যদি কপালে না জোটে, তাহলে এই পৃথিবীতে সব কিছু ভুয়া। কথা বলে ঠিক না? আর আপনি যদি আমল নিয়ে জান্নাতে চলে যেতে পারেন, আপনার সে পৃথিবীতে আর সুখী, পৃথিবীতে ধনী কেউ হতে পারে? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ইমান নিয়ে বাঁচতেছে। সাহাবাজ ভাই যেভাবে ইমান এনেছিল তারা, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত ইয়াসির। কথা বলে ঠিক না? হযরত খাব্বাবকে তার পিঠ পর্যন্ত, তার চামড়া পর্যন্ত খসানো হয়েছে, এত কষ্ট করেছে। আল্লাহ রসুলের প্রেম মহব্বত তাদের অন্তরের ভিতরে ছিল। আজকে তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে এই পৃথিবীতে আল্লাহ বলছেন ইজাজা আজাল হুম, 1 সেকেন্ড 1 মিনিট দেরি হবে না, যার যেখানে মৃত্যু সেখানে হয়ে যাবে। কারণ আমি আপনাদেরকে বলি, আপনারা জানেন যার যেখানে মৃত্যু সেখানে হবে। আমার সোয়াডাঙ্গার ঘটনা, বিয়ে, তারা ভাইয়ের আমার বিয়ে হয়েছে, বিয়ের আনতে গেছে, মেয়েটাকে আনতে যাওয়ার কারণে নরসিংদীতে বিয়ে হয়েছে। মেয়েটি বলেছেন এখানকার সিস্টেম নাকি বলে 1 সপ্তাহ তিনি মেয়ে থাকেন, মেয়ে 1 সপ্তাহ পরে যাবে, কিন্তু আত্মীয় স্বজন আসলে তারা নাকি দেখাশোনা করে চলে যাবেন। ওই গাড়িতে দাদা গেছে, দাদি গেছে, বাবা গেছে, আত্মীয় স্বজন 10-12 জন গেছে। নরসিংদী থেকে ঢাকা দিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতিপূর্বে রাজবাড়ী জেলা গলন্দ পাড়ি দিয়ে আমার ভাইয়েরা পেছন দিকে ট্রাক এত জোরে ধাক্কা দিয়েছে, এই ধাক্কাতে 5 জন দুনিয়ার জগৎ থেকে চলে গেছে। তাদেরকে জীবনের শখ ছিল তারা বিয়ের অনুষ্ঠান করবে, তারা আসবে, খাবে, আনন্দ করবে, কিন্তু মেয়েটিকে আনতে যেয়ে মেয়ে আসে নাই। মেয়ের বাবা চলে গেল দুনিয়ার জগৎ থেকে, দাদি চলে গেল। ভাই আমার, দুনিয়ার জগতে অনেক কিছু সব হারিয়ে ফেলল। এই তো বলে মৃত্যু কখন কোন সময় আসবে, যা যা জানো হবে 1 সেকেন্ড, 1 মিনিট দেরি করবে না। আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, সময় যখন তার আসবে। আবার আমার প্রত্যেক জাতি রয়েছে একটি নির্দিষ্ট সময়,
কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আপনারা জানেন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিয়ে হাইসি করে মেয়েকে নিয়ে যাচ্ছে, বড় যাচ্ছে 12 জন মানুষ। কয়জন? 12 জন আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছে। মেয়েটার স্বপ্ন বাসর, ছেলেটির স্বপ্ন বাসর ঘর। আমার ভাইরা জীবনের কত সুখ শান্তি আনন্দ করবে, কিন্তু সিরাজগঞ্জ উল্লাপাড়ায় রেল ক্রসিং করতে যে রেলের ট্রেনে এত জোরে ধাক্কা দিয়েছে, 12 জনই পৃথিবীর জগৎ থেকে দুনিয়া থেকে চলে গেল। কোথায় স্বপ্ন? আল্লাহ আলী কুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির একটা নির্দিষ্ট সময় আছে। সময়ের ভিতরে তোমাদেরকে পৃথিবীর জগৎ ছেড়ে চলে আসতে হবে। বাহাদুরি করো না। তাদের এত স্বপ্ন, এত আশা, সব স্বপ্ন দুনিয়ার জগৎ থেকে চলে গেল। আমার ভাইরা, আমরা কখন চলে যাব, কোন সময় চলে যাব? একটু আমল নিয়ে যদি কবরে যেতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমার দুনিয়ার শান্তি, সুখ শান্তি এবং পরকালের সুখ শান্তি আমার আল্লাহ আপনার ভিতরে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইলাহা, সবাই লা ইলাহা। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতেই পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতেই পারো লাশ। কথা বলে ঠিক না? তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি, তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি। কথা বলে ঠিক না? কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি ক্ষমতা? তোমার ভয়ে থাকতো মানুষ করতে বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি। কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই পৃথিবীতে আপনি যাই কিছু করেন, মৃত্যু আমাদের আসবেই, অবধারিত মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। এই কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই পাশে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই দেন ভাই 2 টাকা, 5 টাকা, 10 টাকার বিনিময়ে আজকের কোরআন যদি বিজয় হয়, মুসলমানদের এটাই একমাত্র আমাদের একমাত্র চাওয়া পাওয়া। কথা বলে ঠিক না? আমি হামজা সাহেব এসেছেন, আমি আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না।